আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আর আজকে আমি আমার ফার্স্ট ব্লগ করতে যাচ্ছি। মূলত আজকে আমার অফ ডে ছিল। কিন্তু কিছু কাজের পারপাসে আজকে আমি আমাদের বসুন্ধরা আউটলেটে যাব। এখন এখান থেকে সোজা বনানী স্টোর যাব। বনানী আমাদের আউটলেটে যাওয়ার পর ওখান থেকে কিছু জিনিসপত্র নিয়ে আমাকে বসুন্ধরা আউটলেটে যেতে হবে। আকাশে হচ্ছে মেঘ হয়েছে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তারপরও যাচ্ছি দেখি রাস্তায় কি হয় না হয়। বনানী যেহেতু যেতে হবে প্রথমে, সেক্ষেত্রে আমি আমার বাসা থেকে হচ্ছে কচুক্ষেত ক্যান্টনমেন্ট যাব। ওখান থেকে হচ্ছে বাসে করে হয়ে বনানী যাব। তো আপাতত ইব্রাহিমপুর বাজার দিয়ে যাচ্ছি, এটা হচ্ছে বউবাজার। এখান দিয়ে হচ্ছে চাইলে রিক্সা দিয়েও যেতে পারতাম, টাকা পয়সার সংকট চলতেছে তাই রিক্সা দিয়ে যাচ্ছি না। সত্যি বলতে আমি সব জায়গায় সচরাচর এভাবে হেঁটে যাতায়াত করি, টাকা পয়সা তো একটা বাহানা। तू समझा? हाँ। नहीं, तू समझा नहीं। এই তো হাঁটতে হাঁটতে চলে আসলাম আমাদের কচুক্ষেত বাজারে। তো যাচ্ছি দেখি বাস পাওয়া যায় কিনা, কারণ নর্মালি বাস খুব কম পাওয়া যায়, আবার ইফতারের পরেরটাই এই সময় মানুষজনও কম থাকে, তাই বাস পাওয়াটা খুব মুশকিল। তো দূর থেকে দেখতেছি বাস, অপোজিট একটা বাস, তো আমার কথা হচ্ছে এই বাস ধরতে হবে। তো দিলাম একটা দৌড়। তো আলহামদুলিল্লাহ বাস পেয়ে খুব খুশি। তো বাসে উঠলাম, ভালোই মানুষজন ছিল। ইফতারের পর আসলে এত মানুষ থাকাটা খুব অস্বাভাবিক। যাই হোক, তো আমি এখন ক্যান্টনমেন্ট দিয়ে যাচ্ছি। ক্যান্টনমেন্ট খুবই সুন্দর একটা রাস্তা, মানে ঢাকা শহর সবগুলো রাস্তা এরকম হলে আমার কাছে সবচেয়ে ভালো হতো মনে হয়। তো চলে আসলাম সৈনিক ক্লাব। এটা হচ্ছে সৈনিক ক্লাবের রাস্তা, আর এখানে হচ্ছে ফুট ওভার ব্রিজ। ফুট ওভার ব্রিজ দিয়ে অপোজিটে গেলেই হচ্ছে বনানীর রোড। বনানী আমি যে রোডে যাবো এটা হচ্ছে 11 নম্বর রোড। ফুট ওভার ব্রিজ থেকে গাড়িগুলো দেখতে খুবই সুন্দর লাগতেছে, মানে এত আলোকিত। বনানীর এই রাস্তাটা খুবই ব্যস্ত একটা রাস্তা। তো চলে আসলাম বনানী 11 নম্বর রোডে। এত লাইটিং, সামনে ঈদের মাস, সেহেতু হচ্ছে প্রতিটা রেস্টুরেন্ট থেকে শুরু করে সব কিছুতে খুব লাইটিং করা। আপনাদের ঘুরে ঘুরে দেখানোর উদ্দেশ্য একটাই, এত সুন্দর আলোকিত জায়গা দেখতেই ভালো লাগে। রমজান মাস আর সামনে ঈদ, এই উপলক্ষে আসলে লাইটিং গুলো করা। আর এভাবে হাঁটতে হাঁটতে চলে আসলাম আমাদের স্টোরের সামনে। এটা হচ্ছে বিএফসি বিল্ডিং, হাউস নাম্বার 25, বনানী 11। এখানেও খুব সুন্দর করে লাইটিং করা ছিল। তো এটা হচ্ছে লিফট করলাম। লিফটের টু হচ্ছে লিফটের অবস্থা খুবই বাজে, সো স্যাড। যাই হোক, মাই গড। তো চলে আসলাম বনানী স্টোরে। সো এখন ভিতরে যাব, এবং রাশ টাইম ছিল তো ইফতারের পর যেহেতু, তো হোটেলে ওরা অর্ডার নিচ্ছিল, আমি বাইরে পানি খাচ্ছিলাম আর দেখতেছিলাম কি ওরা অর্ডার নিতেছে, গেস্ট সার্ভিস দিচ্ছে। ভালোই। তো আমার কাজ শেষে বের হয়ে গেলাম, এখন রিক্সা নিব, এখন সোজা যাব হচ্ছে কালাচাঁদপুর। তো কালাচাঁদপুর থেকে হচ্ছে ওখান থেকে রাস্তার অপোজিটে গেলেই যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরার যে রোডটা আর কি। তো বাইরে যাওয়ার পথে হচ্ছে রিক্সা ওঠার পরে খেয়াল করলাম যে বৃষ্টি পড়তেছে, ভালোই বৃষ্টি পড়তেছিল। আমি ফুট উঠিয়ে দিয়েছিলাম। এটা হচ্ছে বনানী বাজার রোডটা। তো এখান থেকে হচ্ছে গুলশান 2 দিয়ে যেতে হবে। আর এখন যে ভিউটা দেখাচ্ছি এটা হচ্ছে বনানী গুলশানের মধ্যবর্তী লেক। লেকের অপোজিট হচ্ছে গুলশান 2 দেখা যাচ্ছে, আর পিছের দিকে হচ্ছে বনানী। খুবই ব্যস্ততম শহর, জ্যামে ভরা। মনের সুখে যাচ্ছি রিক্সা দিয়ে। এটা হচ্ছে গুলশান 2 এর ভিতর দিক দিয়ে যাচ্ছি, ভিতরের রোড দিয়ে যাচ্ছি। আর বৃষ্টি অনেক জোরে পড়া শুরু হয়ে গেছে, এখন এখন একটু জোরেই পড়তেছে বৃষ্টি। তো তারপরে ফুট উঠিয়ে রাখছি এই জন্য আর কি। তো একটু ভিডিও করে দেখালাম আপনাদের যে বৃষ্টি আসলে অনেক জোরে পড়তেছে। কালকে হঠাৎ করে এরকম বৃষ্টি খুবই আনএক্সপেক্টেড, বাট ভালোই লাগলো, রমজান মাস তো এই হিসাবে আর কি। এভাবেই চলে আসলাম বসুন্ধরা ডিএইচএস। তো তারপর হচ্ছে চলে আসলাম কালাচাঁদপুর। এখন আমি রাস্তার অপোজিটে যাব। তো এখানে এসেই দেখি হাঁটতে হাঁটতে ঝগড়া, আসলে কি নিয়ে লেগেছে বলতে পারতেছি না, কারণ আমার খুব তাড়া ছিল, তাই আর এত কিছু খেয়াল করিনি। ও এখন চলে আসলাম হচ্ছে যমুনা ফিউচার পার্কের সামনে। অনেক দিন পর আসলাম আসলে এই জায়গায়, বসুন্ধরার পারপাসেই তো আসা হলো, এছাড়া তো এর আগে কখনো আসা হয়নি এরকমভাবে। যাই হোক, এখন রিক্সা ভাড়া করবো আর বসুন্ধরার উদ্দেশ্যে রওনা দেবো ইনশাল্লাহ। তো রিক্সা নিয়ে নিলাম, এখন যাচ্ছি হচ্ছে বসুন্ধরা ক্রিমসন কাপে। তো বসুন্ধরার ভিতর দিয়েই যাবো আর কি। তো এর আগের বারও যখন গিয়েছিলাম অনেক আগে, তখন ওইভাবেই গিয়েছিলাম। তো এই পথটাই আমার কাছে চেনা। এইদিকে খুব লাইটিং, রেস্টুরেন্ট অনেকগুলো। এটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের পকেট গেট, এখন নতুন করে এখানে দেওয়া হয়েছে। মানুষজন এত, আর এত পরিমাণে ভিড়, অনেক জ্যাম ছিল, জ্যাম ছেড়ে তারপর এখন বসুন্ধরা গেট দিয়ে ভিতরে এটা হচ্ছে বসুন্ধরার ভিতরে গ্রামীণ ফোনের অফিস।
আমি বসুন্ধরাতে এই নিয়ে থার্ড টাইম আসলাম। যাই হোক, অবশ্যই চলে আসলাম আমাদের বসুন্ধরা স্টোরে। এটা হচ্ছে রূপায়ণের পাশেই অবস্থিত। খুব সুন্দর রাস্তাঘাটগুলো। এটা হচ্ছে ক্রিমসন কাপ বসুন্ধরা। বাইরে খুব রাশ, মানুষজন খুব। আর এটা হচ্ছে বাইরে স্টোরের যে পরিবেশ। আমাদের বসুন্ধরা স্টোরটা দেখতে খুব সুন্দর। ভিতরে ডেকোরেশন থেকে শুরু করে সব কিছুই, বসার যে জায়গাগুলো। এবং এটা হচ্ছে টি লর, যেখানে অর্ডার নেওয়া হচ্ছে। বাইরে হচ্ছে গেস্টরা বসে আছে, ভিতরেও ভালোই গেস্ট। সো এটা আমার ফার্স্ট ব্লগ ছিল। তো কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আর কোথাও কোনো কথা ভুল হয়ে থাকলে কমেন্ট দৃষ্টিতে দেখবেন। থ্যাংক ইউ।